হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা শিখব ফিউচার টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি হয় খুব সহজ এবং সুন্দরভাবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। ফিউচার টেন্স মানে ভবিষ্যতে যা ঘটবে বা হবে, এখনো হয়নি ভবিষ্যতে হবে। যেমন আই শ্যাল গো টু স্কুল টুমরো, মানে আমি আগামীকাল স্কুলে যাব, তার মানে এখনো যাইনি তবে যাব। এখন যদি আমি প্রশ্ন করতে চাই যে আমি কি আগামীকাল স্কুলে যাব, তাহলে তুমি সেই প্রশ্নটা কিভাবে করতে পারো? দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বা প্রশ্ন করা। আর ফিউচার টেন্সে যদি তুমি প্রশ্ন করতে চাও তাহলে সবসময় আমরা শ্যাল বা উইল বাক্যের শুরুতে বসিয়ে প্রশ্নটা করব। স্ট্রাকচারটা খুবই সহজ। শ্যাল উইল বাক্যের শুরুতে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট। যেমন উইল ইউ গো টু স্কুল টুমরো, তুমি কি আগামীকাল স্কুলে যাবে, সেন্টেন্সের শুরুতে উইল বসিয়েছি। উইল দে প্লে ক্রিকেট, ওরা কি ক্রিকেট খেলবে। উইল শি হেল্প ইউ, সে কি তোমাকে সাহায্য করবে, উইল সেন্টেন্সে প্রথমে বসিয়েছি। শ্যাল উই মিট এগেইন, আমরা কি আবার দেখা করব। উইল হি কাম হিয়ার, সে কি এখানে আসবে। তবে মনে রেখো, প্রশ্ন করতে হলে শুধু উইল বা শ্যাল বাক্যের শুরুতে বসিয়ে দাও, বাস প্রশ্ন হয়ে যাবে। আর সেন্টেন্সের শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে, ব্যাস এতটুকু। চলো এখন একটু প্র্যাকটিস করি। যেমন আমি বলবো তোমাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং তোমরা তাকে প্রশ্ন বা ইন্টারোগেটিভ করে আমাকে দেখিও। আর ইউ রেডি? সবচেয়ে প্রথমে, হি উইল সিং এ সং, তুমি বলবে উইল হি সিং এ সং। উই উই শ্যাল গো টু দ্য পার্ক, তুমি বলবে শ্যাল উই গো টু দ্য পার্ক। তাহলে আজ আমরা শিখলাম যে ফিউচার টেন্সের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সহজ নিয়ম। সেন্টেন্স শুরুতে শ্যাল উইল, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট। ওকে, যদি ভিডিওটা তোমাদের সত্যি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। আই উইল লার্ন ইংলিশ এই সেন্টেন্সটা লিখে আমাকে পাঠাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।